তারেক রহমান সাহেব আমাদেরকে যে পাঠিয়েছেন সেটাও আমরা আপনাদেরকে অবহিত করলাম। তিনি সবসময় এ ব্যাপারে সজাগ রয়েছেন। এটার বিচারটা যেন ঠিক মতো হয় এই ব্যাপারে আমরা দু চারটা কথা আর আপনার বাড়ি করার জন্য যা করার দরকার আমাদের তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে এই বাড়িটা আমরা সম্পূর্ণ করে দেব। আপনার স্বামীর কাছে দিয়ে গেছি, যেটা লাগবে সেটাও আমি সেটা আমি করবো। এটা আমাদের দায়িত্ব থেকে আমরা করবো। আপনারা গোটা এলাকাবাসী, গোটা জেলা সমবেদনা জানাচ্ছেন। আমি আবারও আপনাদেরকে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক রহমান সাহেব আমাদেরকে যে পাঠিয়েছেন সেটাও আমরা আপনাদেরকে অবহিত করলাম। তিনি সবসময় এ ব্যাপারে সজাগ রয়েছেন এবং এই পরিবারটি যাতে অসহায় হয়ে থাকতে না হয় তার পাশে সার্বক্ষণিক থাকবেন যে অঙ্গীকার করেছেন আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আমাদের যুগ্ম মহাসচিব বিএনপি, তিনি এবং যিনি বারবার এই এলাকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন, তিনি থাকবেন। ইতিমধ্যেই তার বাবার সাথে আমরা দেখা করে আমরা কিছুটা তাকে সহযোগিতা করে এসেছি। এখন আমরা আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া, আল্লাহ যেন যে মেয়েগুলো আহত হয়েছে তারা যেন সুস্থ হয়ে উঠতে পারে। আর যে মেয়েটি এই তার যার অকাল মৃত্যু হলো, দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে যাকে মেরে ফেলেছে, আল্লাহ যেন তাকে মাগফিরাত কামনা করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই এই শিশু বাচ্চাটি 8 বছরে নিশ্চয়ই তার বেহেশত নসিব করবেন আল্লাহ। এই বলেই আমি আমার এখনো একজন অ্যারেস্ট হয়নি। ওই যে আমি বলেছি এখনো বোধহয় বিভিন্ন, আমি জানি না, এখানে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিএনপি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবু, এরা সবাই কথা বলছেন টাইম টু টাইম, কিন্তু দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগে তো এমনটি ছিল না। অপরাধ করার পর কয়েকদিনের মধ্যেই তাদেরকে খুঁজে পাওয়া যেত, ধরা যেত। একদিন না হোক, 2 দিন না হোক, 1 মাস না হোক, কিন্তু ধরা পড়েছেই তারা। আমার বিশ্বাস এরা ধরা পড়বেই। তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরো তৎপর হোক, না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ জাগবে। আপনাদের কারণে, আপনাদের নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুষ্কৃতিকারীরা, অপরাধীরা, খুনিরা পার পেয়ে যায়, তাহলে এই সমাজে, এই দেশে অন্ধকার নেমে আসবে, শান্তি থাকবে না।